রাজীব একজন বড় ডাক্তার ছিলেন এবং তার স্ত্রী একজন হাউসওয়াইফ ছিল। তাদের একমাত্র পিলা ছিল রাকেশ। দুজনই ওকে খুব ভালোবাসতো এবং তার মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করত। রাকেশ এমনিতে খুব ভালো স্বভাবের পিলা ছিল, কিন্তু কেউ যদি তার কথা না মানতো তখন সে খুবই রেগে যেত, আর ততক্ষণই রাগ কমতো না যতক্ষণ না তার কথা মেনে নেওয়া হচ্ছে। আজকে রাকেশের বার্থডে ছিল এবং সে অনেকই গিফট পেয়েছিল, কিন্তু তাও সে রাগে বসেছিল। রাক্স বাবা, আজকের দিনও কি কেউ বাড়িতে মুখ গোমড়া করে বসে থাকে? এই দেখো, তোমার জন্য কত গিফট এসেছে। না, আমি দেখতে চাই না। একবার দেখো তো, সোনাম মাসি তোমাকে কি দিয়েছে, আর সাগর মামাও কি দিলো। আমি কি কোনো ছোট বাচ্চা যে এগুলোর সাথে খেলবো? আচ্ছা বাবা, ঠিক আছে, খেলতে হবে না তোকে, কিন্তু কিছু খেয়ে তো নে। এই কেকটা তো তোমার প্রিয়, তাই না? আমার খিদে নেই, আর আমার পেটও খুব ব্যথা করছে। প্লিজ মা, প্লিজ তুমি যাও এখান থেকে, তুমি যাও, আমার খুব ঘুম পাচ্ছে। রাকেশ না খেয়ে শুয়ে পড়েছিল। আসলে রাকেশ তার বার্থডেতে একটা কিডস বাইক চেয়েছিল তার বাবার কাছে, কিন্তু সে তাকে এনে দিতে পারেনি। এটাই ছিল তার রাগের কারণ। এখন আমি কি করবো বলো পায়েল? ক্লিনিক থেকে বেরোতে যাব, ঠিক সেই সময় একটা সিরিয়াস পেশেন্ট চলে এলো, আর তাতে এত টাইম লেগে গেল, রাত হয়ে গেল যে কোনো দোকান পর্যন্ত খোলা পেলাম না, আর তাই আমি ওর বাইকটা নিয়ে আসতে পারলাম না। তুমি মন খারাপ কেন করছো? তুমি তো একজন ডক্টর, কারোর জীবন বাঁচানোটাই তো তোমার প্রধান কাজ। আর কাল তো তুমি ওর বাইকটা এনে দিচ্ছই। চলো এবার খাবার খেয়ে নাও। না, মুড নেই গো। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমাকে কেউই ভালোবাসে না। আমি এই বাড়িতে থাকবোই না। আমি লুকিয়ে লুকিয়ে এই বাড়ি থেকে পালিয়ে যাব। সেই রাতে রাকেশ ঠিক করলো সে বাড়ি থেকে পালিয়ে যাবে, কিন্তু যাবার সময় তার পয়সার ভারের কথা মনে পড়ল। একটা কাজ করি, এটাকে ভেঙে আমি সব পয়সা নিয়ে নিই, বাইরে কাজে আসবে। রাকেশ পয়সার ভারটা ভেঙে সমস্ত পয়সাগুলি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং অনেকটা পথ হাঁটার পরে সে বলল, আরে আমার তো খুব জোরে খিদে পেয়ে গেল, কিন্তু আমি বাড়ি থেকে তো কিছুই খেয়ে আসিনি, কিন্তু এখন তো খিদেতে মাথাটাই ঘুরে যাচ্ছে। রাকেশ এদিক ওদিকই দেখলো যে সব দোকানই বন্ধ হয়ে গেছে। এখন তো একটা দোকানও খোলা দেখছি না। ঘর থেকে কিছু খাবার নিয়ে এলে তো ভালোই হতো। আমার ফেভারিট কেকটা তো মা ফ্রিজেই রেখেছিল। সেই এমনটাই ভাবছিল, আর ঠিক তখনই দূরের একটা আস্তকুড়ের উপরে তার নজর পড়ল। সেখানে একটা ছেলে আস্তকুড়ের থেকে খাবার কুড়িয়ে খাচ্ছিল। তার জামা কাপড় ছেঁড়া ছিল এবং সে ঠান্ডায় কাঁপছিল। রাকেশ তার কাছে যেয়ে বলে, তুমি কে ভাই? ছেলেটা রাকেশকে দেখছিল কিন্তু কিছু বলছিল না। কি হলো ভাই, তুমি কিছু বলছো না কেন? তুমি কি কথা বলতে পারো না? না না, আমি তো কথা বলতে পারি। তোমার নাম কি ভাই? নাম তো আমার রাজু, কিন্তু এখন আর আমাকে কেউ এই নামে ডাকে না। কেউ আমাকে পাগল বলে, কেউ আমাকে এই ছোকরা বলে, আবার কেউ চোর বলে, আর কেউ ল্যাংড়া বলে, কারণ আমি তো লাঠি ছাড়া হাঁটতে পারি না। না, তখন রাকেশের নজর ওর পার দিকে পড়ল। ও, তুমি হাঁটতে পারো না রাজু? হ্যাঁ, ছোটবেলা থেকেই। রাজু, তুমি এত ঠান্ডায় রাস্তায় কেন বসে আছো? ঘরে কেন যাও না? ঘর? আমার ঘর তো এটাই। কি যে বলো ভাই, আস্তা করেও কি কারোর ঘর হয়? আমি বললাম না তোমায় যে এটাই আমার ঘর? ওদিকে রাজীব এবং তার স্ত্রী শুতে তো গিয়েছিল, কিন্তু তাদের ঘুম আসছিল না। পায়েল, তোমারও ঘুম আসছে না, তাই না? হ্যাঁ, স্বামী সন্তান নাকে ঘুমালে আমি কি করে ঘুমাই? এদিকে রাকেশ কোনোভাবেই ভাবতে পারছিল না যে আস্তকুড়ো কারোর ঘর হতে পারে। আচ্ছা চলো, মেনে নিলাম কি তোমার ঘর এখানে, কিন্তু তোমার মা বাবা কোথায়? ওখানে, ওনারা ওখানে। ওখানে কোথায়? ওখানে দূরে, অনেক দূরে, আকাশে। ওনারা তারাদের দেশে থাকেন।
তারাদের মধ্যে? হ্যাঁ, লোকেরা তো বলে যারা মারা যায় তারা নাকি তারাদের দেশে থাকে। ও ও, তোমার বুঝি মা বাবাও নেই? হ্যাঁ, আছে তো, কিন্তু তারাদের দেশে। তাহলে তোমার দেখাশোনা কে করে? আমার দেখাশুনো ও সে আমি নিজেই করি। আচ্ছা, তোমার দেখাশুনো কে করে? আমার খেয়াল তো মা বাবাই রাখে। বাবা মা তারা কি খুব ভালো হয়? তারা খুব ভালোবাসে? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, এটা বলো, তুমি তোমার জন্মদিন কিভাবে পালন করো? যখন তোমার কোনো জিনিসের দরকার হয় তুমি কার থেকে চাও? জন্মদিন সেটা আবার কি? কই, আমার তো কেউ জন্মদিন পালন করে না, আর আমি কার কাছে বায়না করব? ধীরে ধীরে রাতও গভীর হতে চলেছিল, আর তার সাথে সাথে ঠান্ডাটাও বাড়ছিল, আর তার সাথে রাকেশের খিদেও। কিন্তু রাজুকে আস্তকুড়ের থেকে খাবার খেতে দেখে সে আরো উদাস হয়ে যাচ্ছিল। রাজু, আমি দেখলাম তুমি আস্তাকুর থেকে কুড়িয়ে কিছু খাচ্ছো। তোমার কি খুব খিদে পেয়েছে রাজু? হ্যাঁ, খুব জোর খিদে পেয়েছে, আর সকাল থেকে তো আমি কিছুই খেতে পাইনি। আচ্ছা, তোমার কাছে কি কিছু খাবার জন্য আছে? খাবার তো কিছুই নেই, তবে আমি তোমায় কিছু দিচ্ছি। রাকেশ তার পকেট থেকে টাকা বের করে বলল, এই নাও টাকা। এই টাকাগুলো দিয়ে তুমি তোমার যা ইচ্ছে কিনতে পারো। বন্ধু, তাহলে এখন আমি আসি। মা বাবা বাড়িতে চিন্তা করছে। এই কথা বলে রাকেশ সেখান থেকে চলে যেতে লাগলে রাজু তাকে ডেকে বলে, আচ্ছা, তাহলে এটা দিয়ে আমি সব কিনতে পারি? হ্যাঁ, তাহলে তুমি এই টাকা দিয়ে আমার জন্য মা বাবা এনে দাও না? এই কথা শুনে রাকেশ বলল, টাকা দিয়ে মা বাবাকে কিনা যায় না। এই কথা বলে সে ঘরের দিকে যেতে লাগলো। রাজুর কাছে তো কিছুই নেই, ওর মা বাবাও নেই, ওকে দেখাশোনা করারও কেউই নেই। আর রাজু তো নিজের জন্মদিন পর্যন্ত জানে না, তবুও ও তো কারোর কাছে নালিশ করে না। একমাত্র আমি যে নিজের মা বাবাকে এত জ্বালাই, জানি না আমাকে ছাড়া আমার মা বাবা কি অবস্থাতেই না আছে। রাকেশ ঘরে ফিরে আসার পর, সোনা, সোনা তুমি কোথায় চলে গেছিলে? সোনা, কোথায় গেছিলে তুমি? কোথায় গিয়েছিলে বলো? দেখো তো, তোমার জন্য আমি আর তোমার বাবা কত চিন্তা করছিলাম। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি রাগ করে ঘর থেকে চলে গেছিলাম। মা, বাইরে খুব ঠান্ডা, দেখো না ঠান্ডায় আমার মাথা কি যন্ত্রণা করছে। এই তো বাবা, আমি এক্ষুনি মলম লাগিয়ে দিচ্ছি। পায়েল যতক্ষণ রাকেশের মাথায় মলম লাগাচ্ছিল তখন রাকেশ রাজুর কথাই মনে করছিল। আরে, রাজুর মাথায় ব্যথা হলে ওকে কে বাম লাগিয়ে দেয়? ওর তো মাও নেই, ওই বেচারার কাছে তো সোয়েটার পর্যন্তও নেই। পরের দিন রাকেশ তার মা বাবার কাছে গিয়ে বলল, মা, বাবা, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আরে বাবান, আমি জানি রে তুই কি বলতে চাইছিস। তোর বাইক আর কিছুক্ষণের মধ্যেই তোর কাছে চলে আসবে। আমার বাইক চাই না বাবা, আমার অন্য কিছু চাই। তোমরা কি আমায় তা দেবে? বলো। অন্য কিছু? কিন্তু কি? মা, বাবা, তোমরা দুজন কি অন্য কারোরও মা বাবা হবে? কেননা ওর মা বাবাও নেই, ওর কাছে খাবার জন্য কিছুই নেই, আর ওর থাকার জন্য নিজের কোনো ঘর নেই। ও বেচারা ঠান্ডায় রাস্তায় থাকে, আস্তাকুর থেকে খাবার কুড়িয়ে খায়। প্লিজ তোমরা ওকে ঘরে নিয়ে আসো না। তারপর রাকেশ রাতের পুরো ঘটনা তার মা বাবাকে বলল। রাকেশের কথা শুনে ওদের মন ভরে গেল এবং ওই দিনই রাজুকে ওদের ঘরে নিয়ে এলো এবং সুখে সংসার করলো চারজন। এই ভিডিওটাকে লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু অলে করতে ভুলবেন না।